রামায়ণ অনুসারে অযোধ্যায় ফিরে নিজের রাজ্য সামলাতে শুরু করেন শ্রীরামচন্দ্র। শ্রীরামচন্দ্রের মনে তখন অশ্বমেধ যজ্ঞ করার চিন্তা আসে। তারপর কি হলো জানেন? অশ্বমেধ যজ্ঞের জন্য সাদা অশ্বের প্রয়োজন। তাই একটি শ্বেত অশ্বের গলায় রাম রাজ্যের সোনার হার গলায় পরিয়ে দেন ও ঘোড়াটিকে স্বাধীনভাবে ছেড়ে দেন। যজ্ঞের নিয়ম অনুসারে সেই অশ্ব যেই স্থান দিয়ে যাবে সেই রাজ্য রামরাজ্যের অন্তর্গত হয়ে যাবে। সেইভাবেই শ্বেত অশ্বটি ঘুরতে ঘুরতে বীরমণির রাজ্য দেবপুরীতে এসে পৌঁছায়। বীরমণির ওপর ভগবান শিবের বরদান ছিল, যখনই বীরমণির ওপর কোনো সংকট আসবে তখনই ভগবান শিব স্বয়ং তার প্রাণ রক্ষা করবেন। বীরমণির পুত্র রূপমঙ্গল যখন শ্বেত ঘোড়াটিকে দেখে তখন সে ঘোড়াটিকে বন্দি করে নেয়। এই খবর পৌঁছায় শ্রীরাম ভ্রাতা শত্রুঘ্নর কাছে। শত্রুঘ্ন দেবপুর আক্রমণের কথা ভাবতে শুরু করে। হনুমান আগে থেকেই বীরমণির বরদানের কথা জানতেন, কারণ তিনি নিজেই ভগবান শিবের অবতার ছিলেন। তাই হনুমান বীরমণিকে আগে ভালো করে বোঝাবেন বলে মনস্থির করেন। হনুমান বীরমণিকে সন্ধি স্থাপনের জন্য পরামর্শ দেন, শ্রীরামের রাজ্যের অন্তর্ভুক্তও করতে বলেন। কিন্তু বীরমণি তাতে রাজি হয় না। ক্ষত্রিয় ধর্ম পালন হেতু যুদ্ধ করাই ভালো বলে তিনি মনে করেন। ফলস্বরূপ যুদ্ধ অবশ্যম্ভাবী হয়। বীরমণি ও শত্রুঘ্ন সেনা প্রবল গতিতে যুদ্ধ শুরু করে। হনুমান ও শ্রীরাম ধ্বনি দিতে দিতে অসীম বীরত্বের সাথে যুদ্ধ করে বীরমণি সেনাদলকে পরাজিত করতে থাকেন। তখনই ভরতপুত্র পুষ্কর নিজের দিব্য বাণ দিয়ে রাজা বীরমণিকে আঘাত করে। আহত অবস্থায় বীরমণি ভগবান শিবের শরণাপন্ন হন ও মহাদেবকে সাহায্য প্রার্থনা করেন। মহাদেব বরদান পূরণের প্রতিজ্ঞাবদ্ধ ছিল, তাই নিজের জটা ছিঁড়ে উৎপন্ন করলেন বীরভদ্রকে। বীরভদ্রকে আদেশ দিলেন বীরমণির রক্ষার জন্য, যুদ্ধক্ষেত্রেও পাঠিয়ে দিলেন। বীরভদ্র মহাদেবের আজ্ঞায় প্রবল যুদ্ধ শুরু করেন। শত্রুঘ্ন সেনাকে পরাজিত করে বীরভদ্র শত্রুঘ্নকেও পরাজিত ও মূর্ছিত করে এবং ভরতপুত্র পুষ্করের মস্তক ছেদন করে নিহতও করেন। বীরভদ্রের সাথে এই যুদ্ধ 11 দিন ধরে চলেছিল। অবশেষে রামভক্ত হনুমান ও শিবভক্ত বীরভদ্রের প্রবল যুদ্ধ কিছুতেই সমাপ্ত হচ্ছে না দেখে সমস্ত দেবতাগণ ভগবান শিবের কাছে পৌঁছায় যুদ্ধ সমাপ্তি ঘটানোর জন্য। অবশেষে মহাদেব নিজেই প্রকট হন যুদ্ধক্ষেত্রে। বলেন, আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ, তাই যুদ্ধ করতেই হবে। হনুমান অন্য কিছু না ভেবেই মহাদেবের সাথেও যুদ্ধ শুরু করে দেন। মহাদেব ত্রিশূল ছুঁড়ে হনুমান শ্রীরামের জপ করতে করতে সেই ত্রিশূল মুখের ভেতর নিয়ে নিলেন। তাতে হনুমানের কোনো আঘাতই লাগলো না। মহাদেব হনুমানের এই পরাক্রমে সন্তুষ্ট হয়ে বরদান দিতে চাইলেন। হনুমান বললেন, যুদ্ধে শত্রুঘ্ন আহত ও ভরতপুত্রের প্রাণ গেছে, তাই সঞ্জীবনী আনতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ ওদের রক্ষার দায়িত্ব আপনি নিন। মহাদেব সন্তুষ্ট হলেন এবং তাদের সুরক্ষার দায়িত্ব নিজে নিলেন। সঞ্জীবনী এনে হনুমান তাদের প্রাণও বাঁচালেন। যুদ্ধ তখনও সমাপ্ত হয়নি। শ্রীরাম ধ্বনিতে রামচন্দ্র প্রকট হলেন যুদ্ধক্ষেত্রে। তখন মহাদেব শ্রীরামচন্দ্রকে দর্শন মাত্রই আবেগী হয়ে বীরমণিকে শ্রীরামচন্দ্রের শরণে আসতে বললেন। মহাদেব ভক্ত বীরমণি প্রভুর আজ্ঞায় শ্রীরামের শরণে এলেন ও যুদ্ধের পরিসমাপ্তি ঘটল। দেবপুরী রামরাজ্যের অন্তর্ভুক্ত হলো আর এই মহাপ্রলয় যুদ্ধেরও সমাপ্তি হলো। কেমন লাগলো বন্ধুরা, তা কমেন্ট করে জানাবেন। গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে মিটস উইথ গডলির পাশে থাকবেন।